দর্শক আসসালামু আলাইকুম। আজকে ফ্রাইডে ছুটির দিনে চলে আসলাম হাজিনগর চা বাগানে। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে শুরুতেই এক ভাইকে, ভাই এই কে টিফিনের বাটি না? জি, খাবার আছে। এটা হচ্ছে শ্রমিকদের টিফিনের বাটি। এটাতে হচ্ছে কি সারাদিনের খাবার জি, না শুধু দুপুরের খাবার? শুধু দুপুরে। শুধু দুপুরের। এটা হচ্ছে কতজনের খাবার নিয়ে গেছিলেন? এখানে আছে 30 জন। 30 জনের খাবার। এই এই কয় বাটি এটাতে? এখানে ডাবল আছে, এটাতে আছে দুইটা করে। 2 জন করে না? আর পানি তো দেখি না। পানি পানি এটা তো বাগানের ব্যবস্থা আছে না? আচ্ছা আচ্ছা। ভালো। এই জীবন কেমন লাগে? মোটামুটি ভালোই ভালোই লাগে না? লেখাপড়া করেন নাই? করছি, তারপরে তো লেখাপড়া করিয়া তো বাংলাদেশে সম্ভব না চাকরি পাওয়া। সম্ভব না চাকরি পাওয়া, এই জন্যই আর কি, তাই তো? তো এখন এটা এলাকায়ও থাকতে পারতেছেন, প্রকৃতির সাথেও মিশে আছেন, সব কিছু মিলায় বাড়িও এখানে না? কি নাম ভাইয়ের? কৃষ্ণ। কৃষ্ণ না? তো ঠিক আছে কৃষ্ণদা, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা। ওকে। এটা হচ্ছে আমাদের জালাল ভাই। জালাল ভাই ইনভাইট করছে, ওনাকে একটু দেখাই। আচ্ছা আচ্ছা, জালাল ভাই এটা হচ্ছে হাজিনগর চা বাগান তাই না? এটা কোন কোম্পানির আন্ডারে? এটা হচ্ছে আপনার প্রাগুন গ্রুপ। ড্রাগন গ্রুপে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে কত একর জানা আছে? 450 একর। 450 একর, হ্যাঁ, অনেক জায়গা। অনেক জায়গা, ভিতরে অনেক জায়গা আছে তো, আর ভিত- পাহাড়টা সব মিলে 450 একর, অস্থির। এটা কি বাংলো নাকি কোনো? এটা হচ্ছে এই চা বাগানের ম্যানেজারের বাংলা। চা বাগানের ম্যানেজারের বাংলো না? হুম। আচ্ছা আচ্ছা। ম্যানেজার সাহেব এখানে সপরিবারেই থাকে না একাই থাকে? একাই থাকে, ওনার পরিবার আসে মাঝে সাঝে, এসে আবার চলে যায়। মাঝে সাঝে আসে মাঝে সাঝে যায় তাই না? একটু দেখানোর চেষ্টা করি। ম্যানেজার বাংলো, হ্যাঁ। এখানে কোনো পার্সোনাল গাড়ি ইউজ করে না শুধু পায়ে হেঁটেই ওঠে? না, পায়ে হেঁটেই। পায়ে হেঁটেই ওঠে না? আর বাইক আছে ম্যানেজারের। ম্যানেজারের বাইক আছে না? এই যে পাহাড়ের নিচে আপনারা বসবাস করেন, তারপরে এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় মানুষ অসুস্থ হয়। এই পেশেন্টগুলোকে আপনারা, ইমার্জেন্সি পেশেন্ট, এগুলোকে আপনারা হচ্ছে কিভাবে কি করেন আমাদের যদি এই বলতেন? আমাদের এই চা বাগানের আপনার ডাক্তার আছে 2 জন। 2 জন ডাক্তার হ্যাঁ, আছে? 2 জন ডাক্তার আছে। প্রাথমিক যেগুলো চিকিৎসা ওরা দেয়, ওরা দেখে আইসা। আর যদি বেশি ইমার্জেন্সি হয় তাহলে আপনার গাড়ি দিয়ে হাসপাতালে নেওয়া হয়, মৌলভীবাজার বা ব্রাহ্মণবাজার। মুসলিম বলে একটা হাসপাতাল আছে, মুসলিমে নিয়ে যায়। আল মুসলিম মেবি না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ব্রাহ্মণবাজার আসে। তো এখানে এমার্জেন্সি পরিবহন তো আপনাদের এই পাহাড়ের মধ্যে থেকে দেখলাম একদম চিপা রাস্তা, ঠিক আছে। তো এখানে গাড়ি গাড়ি কেমনে কি, মানে পরিবহন ব্যবস্থা কি? পরিবহন বলতে হচ্ছে আমরা বাজারে যদি যাই তাহলে হাইটাই যাইতে হয়। যে রাস্তায় নিয়ে দর্শক, জালাল ভাইয়ের সাথে কথা বলতে বলতে হাজিনগর চা বাগানটা হচ্ছে পরিদর্শনের জন্য হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি, ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই গাছগুলো হচ্ছে কি পাম গাছ বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, পাম অয়েল, পাম অয়েল গাছ না? যেটা তেল তৈরি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পাম অয়েল গাছ। তেল, এটা কি আসলে তেল দিছে না আগেই মারা গেল কোনটা? হ্যাঁ, এটা মারা গেছে। মারা গেছে। এটা অনেক দিন বাঁচে তো এগুলো না? হুম। এটা থেকে পাম সংগ্রহ করছে কখনো? এটা কি আসলেই? আগে করা হয়েছিল, এখন অনেক দিন ধরে এটা আর কি আপনার গাছে ফল হয় না, তো নষ্ট হয়ে গেছে গাছ। আচ্ছা আচ্ছা। ওই যে একজন চা শ্রমিক লাকড়ি চড়াইতেছে। এই লাকড়ি টোকায় হচ্ছে রান্না করবে না? তাহলে 400, 450। 450 একর। এই ঘরগুলা কিসের? হচ্ছে আপনার মুরগি এই পাশেই যাই তো ভালো সারান ভাই। এটা হচ্ছে চা বাগানের অফিস। এটা হচ্ছে হাসপাতাল এই পাশে। এটা হচ্ছে আপনার যেটা খুঁজতেছিলাম আর কি, এটা হচ্ছে আপনার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র না? এটাই হাসপাতাল যেটা? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, এখানে সুন্দরভাবে লেখা আছে ইউনিসেফের যে সাইনবোর্ডটা, FIVDB। এখানেও মোটামুটি আপনার অফিসার্স রুম, ম্যানেজার রুম সব আছে না? মোটামুটি প্রাইমারি ট্রিটমেন্ট যা আছে এই যে বাগানের যে ডক্টর তারাই দিয়ে থাকে না? আর আপনার আবার মাসখানিক পর পর একজন বড় ডাক্তার আসে ঢাকা থেকে, আইসা দেখা যায় আপনার রোগী টোগী। বড় ডাক্তার আসে হচ্ছে এখানে সিরিয়াস যে রোগীগুলো রিকোয়ারমেন্ট থাকে, যেমন হচ্ছে যাদের দীর্ঘদিন যাবত একই সমস্যায় ভুগতেছে, হ্যাঁ তাদেরকে হচ্ছে মনে করেন যে ট্রিটমেন্ট করার জন্য আসে না? আচ্ছা, সুন্দর একটা জিনিস আপনার মাথাইল মেবি না? হ্যাঁ, রোদ বা বৃষ্টির জন্য। রোদ বা বৃষ্টির জন্য চা শ্রমিকের না, এই মাথাইলটা পরলে ঠান্ডা লাগে। এটা মনে হয় ড্রেস কোড নাকি? হ্যাঁ, এটাই আপনার এই যে পাতা তুলে তারপর রাখে। আচ্ছা আচ্ছা, তো আমরা পাইতে পারি কাজ করতে সময়। কি অবস্থা, ভালো আছেন? জি জি। কাজ কি শেষ আপনার? জি, কাজ শেষ। কখন আসছিলেন? আমি সকাল 8টার সময় আসছি। 8টার সময়। এখন কয়টা বাজে? এখন কইতে পারি না। 2টা আর 3টা হয়ে গেছে মনে হয়। 3টা হয়ে গেছে না? তার মানে দুপুরে খাবার কিভাবে খাইছেন? দুপুরে খাবার খাচ্ছি তো নিয়ে আসছিলেন না? হ্যাঁ, বাসা থেকে নিয়ে আসছিলেন। দিদির হচ্ছে কয় ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে নাই। ছেলে মেয়ে নাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এই জীবন কেমন লাগছে এখন? মোটামুটি কি করবে, ভালোই। ভালোই না? কষ্ট থাকলেও তো মেনে কষ্ট। নিতে এখন এই ঝড় বৃষ্টির মধ্যেও তো আপনাদের এই কাজ হ্যাঁ, করতে কাজ হয় না? করতে হয় যে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আপনাদের এই স্বাস্থ্য বা যদি শরীর খারাপ করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ট্রিটমেন্ট কিভাবে কি করেন? কারণ এখান থেকে যোগাযোগ ব্যবস্থা তো খুব আমার বাড়ি খারাপ। তো এখানে না, আমার বাসা হলো মাথিউরা। মাথিপুরা। হ্যাঁ, আমি অন্য বাগান থেকে এসে কাজ করে। এখান থেকে ইমার্জেন্সি যদি বাগানে কেউ সাপে কাটে বা হচ্ছে অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাদেরকে কিভাবে ওই তো, পরিবহন করে? বাগান তরফ থেকে তারা মৌলিবাজার নিয়ে যায়। বাগান তরফ থেকে হ্যাঁ, ভুলে বোঝা মানে নেওয়ার সিস্টেম কি গাড়িতে করে নিয়ে যায়? গাড়িতে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনার হেলথ কেয়ার এগুলো আছে। জি জি। তো ঠিক আছে দিদি, ভালো থাকেন। হ্যাঁ, আবার কখনো দেখা হবে। আদাব। আদাব। লাকড়ি কি করবেন বাসার জন্য? এই এতটুকু লাকড়িতে হচ্ছে আপনার কদিনে রান্না হবে? 3 দিন। এইটুকু লাকড়িতে 3 দিনে রান্না হয়ে যাবে? আরও আছে না? বাসা কি ভিতরেই বাগানে না বাইরে? ভিতরে না? আপনারা তো কাজ করেন না? আপনাদের হচ্ছে ডিউটি টাইম কটা থেকে কটা? 9টা থেকে 5টা পর্যন্ত। 9টা থেকে 5টা। কিছু মনে করেন না, মাইনে মাইনে কত দেয়? 22 কেজি এনো হাজিরি। 22 কেজি? হাজিরি। 22 কেজি পাতায় আর কি 1 হাজিরা। হাজিরা হচ্ছে 187 টাকা না? হাজিরা হচ্ছে 187, 22 কেজি হাজি দিলে আপনার হচ্ছে 22 কেজি পাতা তুলে দেয় তাইলে 1 হাজিরা আর কি 187 টাকা পায়। আচ্ছা আচ্ছা, 22 কেজি পাতা তুলে দিলে হচ্ছে 187 টাকা কম হইলে পায়। পাইব না। কম হলে পাইবো না, 1 টাকা পাইবো না। না, কম হইলে পাই না। কম হইলে দেব না। 22 কেজির নিচে যদি তোলা যায় হয় আর কি। তাহলে পারে, আর হচ্ছে 1 টাকাও দিবে না। যদি আপনি 21 কেজি পর্যন্ত তোলেন তাহলেও পারে কি হচ্ছে আপনার ওই 1 টাকাও দিবে না, না দিবে, অল্প দিবে। কম দিবে, আধা হাজিরি। কেজি হিসাব করে হাফ দিবে, হাফ। ও না, আমি এটাই শুনে খুব খারাপ লাগতেছিল যে 21 কেজি যদি 1 কেজি কম থাকে, অনেক সময় বৃষ্টি আসতে পারে, ঝড় চলে আসতে পারে, তখন দেয়, সারা হাজিরি দেয়। হাজিরা দেয় না? মেঘের সময় হাজিরি পুরাই দেয়। মেঘের সময় পড়ে দেয়। তো এই জীবন কেমন লাগতেছে দিদি? ভালো। ভালোই লাগতেছে। তো বিধাতা ভালোই রাখছে মোটামুটি না? ছেলে সন্তান আছে না? একটা মেয়ে। একটা মেয়ে। যাক, শুক্রিয়া যেভাবে আছেন, এই যে একটু সাপ চাপ পোকা চোকা থাকতে পারে, ঠিক আছে, একটু সাবধানে চলেন। হ্যাঁ, আসি, ভালো থাকেন। আদাব। তো কথা বলতে বলতে আমরা দেখছি আরো 2জন। আপনার কি কাজ শেষ করে আসতেছেন? আচ্ছা আচ্ছা, এখন বাসায় যাবেন না? আচ্ছা আচ্ছা। আদাব দিদি, কাজ কি শেষ আপনাদের? আচ্ছা আচ্ছা, এখন কি বাসায় যাচ্ছেন না? বাসা কি ভেতরেই বাগানের? ও আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কি পাতা? না, গামছা। ও আচ্ছা, কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে। তো তার মানে হচ্ছে যাদের পাতা তোলা হয়ে গেছে 22 কেজি,
তারা আগে চলে যাচ্ছে। না, বিষয়টা এমন না, তো সবার একই টাইমে কাজ শেষ হয়। দেখা যায় অনেকে পাথা যদি থাকে তাহলে অনেকে 22 কেজির উপরেও দিতে পারে, বা 22 কেজি যদি উপরে দেয় তাহলে আপনার Wow, একটা জটিল একটা, এটা হচ্ছে আপনার কাঠ বিড়ালি না? ও খুব তাড়া করে উঠতেছে। ছোট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এনওসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না? নতুন আসছে তো, এগুলো তো নিয়ম করে। নৌঘাট, নগার। এই যে বাগানের পাতা যাইতেছে কাটতে হবে। সুন্দর একটা পরিবেশ। আর দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে এখন বাগানের কাজ শেষ করে যার যার বাসায় হচ্ছে রান্নার জন্য লাকড়ি সংগ্রহ করছে। এই লাকড়িগুলো রান্না হবে না? এখন সবাই কাজ শেষ, এখন লাকড়ি নিয়ে যাচ্ছেন বাসায়, রান্না করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ডিউটি টাইম তো শেষ। এই যে পাতা সংগ্রহ করছে। আপনাদের মনে তো অনেক আনন্দ দাদা। এই যে হ্যাঁ, এই যে দাদা আগে আসছে। জি জি জি। তো আপনারা সবাই মিলে কেমন আছেন? ভালোই আছেন না? আপনাদের ডিউটি টাইম কটা থেকে কয়টা দাদা? ডিউটি টাইম কটা থেকে কয়টা? আমাদের ডিউটি জি জি, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। আপনি রোদ্রে দাঁড়ায় আছেন সারাদিন, কষ্ট করেন, আমরা কি ছায়া দাঁড়ায় কথা বলি। 9টা থেকে 5টা পর্যন্ত। জি, আর যদি প্লাকিং নকদা হয় হ্যাঁ, তাহলে 6টা থেকে 6টা, 6টা থেকে 5টা। 6টা থেকে 5টা। যদি মেঘ হয়, বৃষ্টি হয়, তারপরে তাহলেও তো কাজ করতে হবে। কাজ করতে হবে। দাঁড়াইয়া। কষ্ট বেশি। দাদা একটা জিনিস হচ্ছে জানতে পারলাম যে মাইনেটা টোটাল হাজিরা হয় 22 কেজি চায়ের উপরে, জি তাই না? জি জি জি। যদি অনেক সময় ঝড় বৃষ্টি হয়, এই যে দেখেন বয়স্ক, আপনি নিজেও তো মনে করেন যে এরার জন্য আমাদের একটা ফ্যাসিলিটি আছে প্যারাগনে। হুম, এরা যদি 2-1 কেজি কমে যায় তাহলে অফিস থেকে এগুলো ফোন করে হাজিরাটা পুরো দিয়ে দেয়। এক্সিলেন্ট। আমার কাছে এই কথাটা শুনে দাদা খুবই ভালো লাগছে, যে যারা একটু বয়স্ক তাদের দেখা যাচ্ছে 1 কেজি কম হইতে পারে, আধা কেজি এটা কম আমরা হইতে পারে। ম্যানুফ্যাকচারিং করি যে ওনার 1 কেজি না 15 কেজি দিলেও আমরা হাজিরা দিয়ে দেই হাই মাশাআল্লাহ, প্যারাগনের জন্য, প্যারাগন বাগানের চা বাগানের জন্য। Excellent, অন্য ওখানে excellent। বাগানেরও ভালো, ঠিক আছে। এবং মালিকও ভালো। যাক, এটা খুবই ভালো লাগলো, সবাই এটা জানতে পারবে, শুনতে পারবে। তো আপনারা সবাই কাজ করে খুব ভালো আছেন না? আর আপনাদের হচ্ছে বাবু কেমন? এই বৌদি বলেন, বাবু কেমন বলেন? ভালো আছেন মন্দ? ভালো আছে না? আপনার আর সার্টিফিকেটের দরকার নাই, আপনার মুখ দেখে আমি বুঝছি যে আপনি সবার সাথে প্রাণবন্ত। ঠিক আছে, তো হলো দাদা, ভালো থাকবেন, আবার কখনো দেখা হবে। হ্যাঁ।